तड़पाए मुझे तेरी सभी बातें, एक बार है दीवानी। জাংকুক অফিসের সামনে গাড়িটা দাঁড় করাতেই তে নেমে চলে গেল অফিসের ভিতরে। কি অ্যাটিটিউড মেয়ের, মাঝে মাঝে মনে হয় আমি না ওই আমার বস। তারপর প্যাকেটটা নিয়ে চলে গেল চেঞ্জ করতে। প্যাকেটটা খুলে দেখলো, বাহ, খুব সুন্দর এনেছে মানতে হবে। তারপর জাংকুকের কি মনে হলো, জাংকুক এই জামাটা ঢুকিয়ে রেখে আর একটা অন্য জামা আনিয়ে পরে নিল। মিটিং এর সবাই রুমে অপেক্ষা করছে জাংকুকের জন্য। তেও বসে আছে। কিছুক্ষণ পরই জাংকুক আসলো, কিন্তু তে দেখলো জাংকুককে তের কেনা জামাটা পরেনি, অন্য একটা জামা পরেছে। আমাকে এত খাটুনি করে জামা কেনালো আর এখন অন্য জামা পরে এসেছে। একবার মিটিং হোক, দেখাচ্ছি আমি। মিটিং শুরু হলো। জাংকুক নিজে স্পিচ দিচ্ছিল, তখনই তে বলে উঠলো, স্যার আমার কাছে একটা সাজেশন আছে। আপনার কাছ থেকে কি আমি সাজেশন চেয়েছি মিস্তে? না, আমার মনে হয় বলা উচিত, তাই এটা কোনো মনে করার জায়গা নয় মিস্তে। আর ঠিক আছে, আপনি বলতে চান তো বলুন, কি সাজেশন? আসলে স্যার, আপনি যেই প্রসেসটা বলছেন না, সেটা করলে লস হওয়ার চান্স থাকবে, কিন্তু এর বদলে যদি আমরা রায় কোম্পানির সঙ্গে 50% শেয়ার দিই, প্রজেক্টটা করি, তাহলে লস হওয়ার চান্স থাকবে না। হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? স্যার, আমি তো ভালোর জন্যই। শাট আপ! তোমার কাছে কি এসব লয়ার ক্লাস আইডিয়া আমি জানতে চাইছি? শোনো, তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো, এতেই হবে। বেশ একবারই কোনো কাজ করতে হবে না, বুঝেছো? ওকে স্যার। এর মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে। সে তো ভালোর জন্যই বলেছিল, তাহলে এতে এত বকার কি আছে? আর কিছু বললো না। সারা মিটিং সে চুপচাপ করলো এবং মিটিং কমপ্লিট হতে সবাই বেরোনোর সময় তেও বেরোতে থাকে। তখনই জাংকুক ডেকে বলল, 1 মিনিট, আরো কিছু শোনানো বাকি আছে। ও, বুঝতে পেরেছি, এতক্ষণ এতগুলো লোকের সামনে শোনালেন আর এখন একা একা বলবেন। ঠিক আছে, কন্টিনিউ। দেখো তে, তুমি ভুল ভাবছো আমাকে। আমি ভাবার কে? হ্যাঁ, একজন সামান্য এমপ্লয়ার, আর আপনি তো এই কোম্পানির সিইও আর আমার বস, তাই আপনি যা করার করবেন। আমরা তো শুধু আপনার সাথে তাল মেলাবো, তাই না? চুপ চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে বকবক করে চলেছে, এবার আমাকে বলতে দেবে দয়া করে? হ্যাঁ শোনো, এবার চুপ করে। তুমি যে আইডিয়াটা দিয়েছিলে, আমি জানি সেটাতে লস হওয়ার কোনো চান্স নেই, কিন্তু রাই কোম্পানির লোকগুলো, বিশেষ করে এমডি সুবিধার নয়, ওরা মেনলি আমাদেরই কোম্পানির একজন, কিন্তু তাও আমাদের সাথে বিভিন্ন ডিল করে, তাই আমাদের বুঝে শুনে পা বাড়াতে হয় কোনো কিছু করার আগে। কারণ ওরা মেনলি সুযোগের অপেক্ষায় থাকে কখন আমাদের টক্কর দিয়ে নিজেরা এই জায়গাটা দখল করবে। আর সেখানে যদি আমরা ওদের 50% শেয়ার দিয়ে কাজ করি, তাহলে তো ওরা সেই সুযোগে পুরো ডিলটাই নিজেদের হাতে নিয়ে নেবে আর নিজের নাম গামাবে, আর আমি থাকতে সেটা হতে দিতে পারি না। তাই আমি তখন তোমাকে ওরকম বললাম। আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে, তার জন্য সরি। এই বলে জাংকুক রুম থেকে বেরিয়ে গেল, আর তে তো ওখানে হতবাক হয়ে বসে রইল। এই লোকটা কেমন, কিরকম কি জানি। মাঝে মাঝে মনে হয় রাগী বদমাইশ, আর মাঝে মাঝে মনে হয় মানুষটা বাইরে থেকে যত নিজেকে খারাপ দেখে, ভিতর থেকে ততটাই ভালো। এদিকে কেবিন থেকে জাংকুক বেরিয়ে নিজের কেবিনের চেয়ারে বসে বসে কিছুক্ষণ আগের কথা ভাবছিল। কি হয়েছে আমার? আমি কি না একটা মেয়েকে সরি বললাম, তা আবার নিচে থেকে? কি হয়েছে আমার? আমি আবার সেই একই ভুল করছি না তো? না না, সব মেয়েগুলোই সময়, সব নাটক, খালি টাকা পয়সার সাথে সম্পর্ক এলে। জাংকুক এসব নিয়ে ভাবছিল, তখনই কেবিনে কেউ এসে নক করে। মে আই কাম ইন? আরে বোগাম, আয় রে। এতে আবার জিজ্ঞাসা করছিস? ভালোই, কিন্তু তুই তো আমাকে ভুলে গেছিস। ঠিক আছে, আজ অনেকদিন পর এসেছিস, তাহলে গল্প করবো আজ জমিয়ে। না রে, আজ আর আসলে হবে না। আমি গাড়ি নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই দেখা করতে আসলাম। ভাবলাম অনেকদিন দেখা হয় না তোর সাথে। বাহ, এতদিন পর এলি, তাও তোর সময় নেই। আরে ভাই, রাগ করিস না, আমি এবার থেকে মাঝে মাঝে আসবো, প্রমিস। ঠিক আছে, দেখবো। আসি রে। এই বলেই বোগাম চলে গেল, কিন্তু কিছু দূর বেরোতেই গিয়ে একজনের সাথে ধম করে ধাক্কা খেলো। এ তাড়াহুড়ো করে জাংকুকের কেবিনে ঢুকতে দেবে, তখনই কেউ একজন হঠাৎ সামনে চলে আসে, ধাম করে তার সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে সেই ব্যক্তির ঘাড়ের ওপর পড়লো। বোগাম সেই মেয়েটিকে আবার দেখতে পেল, যাকে দেখি তার প্রথম দেখাতে পছন্দ হয়ে গেছিল। উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে?
হ্যাঁ, আসলে আমি এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। বন্ধু? হ্যাঁ, জাংকুক আমার বন্ধু হয়, ভাইও বলতে পারো। বোগাম, আপনার বন্ধু জাংকুক মানে জাংকুক স্যার? আপনি এত ভালো আর উনি এরকম খরচর কেন? আরে না না, জাংকুক ভালো, আসলে একটু রাগী এই আর কি। হ্যাঁ সেই। আচ্ছা, তো তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ করি। আমি জাংকুক স্যারের পিএ। বাহ, তাহলে তো এবার থেকে রোজ আসতে হবে। কিছু বললেন? না তো, আমি আসছি এবার থেকে, তো মাঝে মাঝে দেখা হবে। জাংকুক দেখলো বোগাম তের সাথে খুব হেসে হেসে কথা বলছে, আর তেও হাসছে। এই রে, যে জন্য আসলাম সেটাই তো ভুলে গেলাম। মে আই কাম ইন স্যার? এসো। এই নিন স্যার, মালাত্রা গ্রুপের ফ্লাইটস। তুমি বোগামকে চেনো? কে বোগাম? যার সাথে তুমি একটু আগে প্রীতের গল্প করছিলে? ভালোভাবে কথা বলুন স্যার, আর ওনার সাথে তো আমার কালকেই প্রথম দেখা হয়েছিল। বাহ, একদিনের আলাপেই বন্ধুত্ব? বন্ধুত্ব তো এক সেকেন্ডও হতে পারে। তাহলে আমার সাথে বন্ধুত্ব করো, দেখি কেমন পারো। আপনার মতন খচ্চর লোকের সাথে 7 জন্মও বন্ধুত্ব হবে না। কি বললে? কই কিছু না তো, বললাম বন্ধুত্ব করার জন্য ভালো লোক চাই, যাক তার সাথে তো আর বন্ধুত্ব করা যায় না। মনে কিছু না। আচ্ছা, আমার দেয়া ওই জামাটা আপনি পরেননি কেন? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে এর কি হচ্ছে নাকি এখানে? যা খুশি তাই করবেন, তাই না? আমাকে দিয়ে আনালেন জামা, এখন পরেননি কেন বলুন? কারণ জামাটা আমার পছন্দ হয়নি। কি? হ্যাঁ, একদম ফালতু চয়েস, শুনেছো? এবার যাও। পেয়ে গিয়ে নিজের সিটে বসে পড়লো। লোকটা নিজের চাকর বানিয়ে থুয়ে দিয়েছে আমাকে, যা খুশি তাই করবে। যখন পড়বেই না তাহলে আমাকে দিয়ে কেনালো কেন? যত সব। এর আগে বিড়বিড় করতে করতে এই কথাগুলো বললো, তখনই তের ফোন আসলো। হ্যালো, কি বলছোটা কি? আমি এক্ষুনি আসছি, তুমি ওখানেই থাকো। এ তাড়াতাড়ি ফোন রেখে ছুটলো জাংকুকের কেবিনের দিকে। স্যার আসবো? আসুন। স্যার, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, খুব আর্জেন্ট কাজ। কি এমন কাজ? কারণ ছাড়া এভাবে ছুটি নেওয়া যাবে না। পার্সোনাল কারণ, যেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। এখানে প্রপার কারণ ছাড়া এভাবে আমি আপনাকে ছুটি দিতে পারবো না মিস তে। রাখুন তো আপনার কারণ, আমি যাচ্ছি, আর এতে আমার চাকরি থাকবে থাকবে, না হলে না। কি বলে তে সোজা গটগট করে বেরিয়ে চলে গেল কিছু না শুনে। এদিকে জাংকুক নিজের টেবিলে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল রাগে। নিজেকে কি ভেবে রেখেছিটা কি? আমার কথা শোনার প্রয়োজন মনে করে না নাকি? এমন কি কারণ যে আমাকে বলা যেত না? বোগামের সাথে তো কথা বলার সময় খুব হেসে হেসে কথা বলছিল, আর আমি যখন কিছু জিজ্ঞাসা করি তখন এমন ভাব করে যেন আমি কতই না ডিস্টার্ব করি ওকে। ও কি ভেবেছে এমন করলে আমি ওকে চাকরি থেকে বের করে দেবো আর ও এত সহজে মুক্তি পেয়ে যাবে? এত সহজে তো হবে না। করুক, ও কি করবে, আমি ওকে চাকরিতে রাখবো আর খাটিয়ে খাটিয়ে মারবে। এবার আসুক অফিসে কাজ কাকে বলে, এবার বুঝবে ও। এ তাড়াতাড়ি করে ট্যাক্সি ধরে বাড়ি পৌঁছে দৌড়ে নিজের রুমে চলে গেল। সে রুমে গিয়ে দেখলো তার মা বেডে শুয়ে আছে। মা, কি হয়েছে তোমার? এসব কি করে হলো? আমি জান্নাতে, বিশ্বাস কর, আমি তো অফিসে ছিলাম, তখনই কাজের মেয়ে রমা ফোন করে বলল যে তোর মা নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই শুনেই তো আমি তোকে ফোন করে ছুটে এলাম। ডাক্তার আসেনি? এসেছিল আর ওষুধ লিখে দিয়ে গেছে, আর বলেছে পায়ের ওপর বেশি চাপ না দিতে। ওষুধগুলো দাও, আমি এনে দিচ্ছি। না, আমি আনছি, তুই মায়ের পাশে বস। সুবিন বেরিয়ে গেল প্রেসক্রিপশন নিয়ে। তে মায়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। তের মা আস্তে আস্তে চোখ খুলল। তে, মা, এই তো মা, আমি এখানে। কি হয়েছে মা, তোমার শরীর কেমন আছে এখন? আরে আমার কিছুই হয়নি রে, এত চিন্তা করিস না। একদম না, তুমি চুপ করে শুয়ে থাকো, তোমার পায়ের অবস্থা ভালো না। কিন্তু তুই না অফিসে গেছিলি, তাহলে এখানে আসলি কি করে? আমি ছুটি নিয়ে এসেছি, তুমি এই নিয়ে বেশি চিন্তা করো না, আর আমি বসকে বলেই এসেছি। ও কিন্তু এভাবে ছুটি নেওয়ার কি দরকার ছিল? আরে মা, তোমার এই অবস্থায় আমি অফিসে বসে থাকবো? আমার কাছে সবার আগে আমার ফ্যামিলি, তারপর সবকিছু, বুঝেছো? আর এখন বেশি কথা না বলে রেস্ট নাও। বাপি ওষুধ আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। এই তো এসে গেছে। তে ওর বাবাকে আসতে দেখে বলল, এই নে ওষুধ, এগুলো তোর মাকে খাইয়ে দে। দাও বাপি।
তে তার মাকে ওষুধ খাইয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তখনই ওর বাবা এসে কফির কাপ ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে তে মা, কফিটা খা, ভালো লাগবে। যেভাবে দৌড়ে আসলি। দাও। তুই কি অফিস থেকে ছুটি নিয়ে এসেছিস মা? হ্যাঁ বাবা, বসকে বলে এসেছি। বস ছুটি দিয়েছে তোকে? হ্যাঁ, দেবে না মানে? আমি বলতে গেছিলাম যখন কারণ জিজ্ঞাসা করছিল। আরে বাবা, আমার পার্সোনাল সব কারণ কি ওনাকে বলতে বাধ্য নাকি আমি? তাই বলেই চলে এসেছি। এতে আমাকে চাকরিতে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। কি এরকম কি করে হয় মা? আরে ছুটি নিয়ে বলে এসেছি তো, ব্যাস। ওখানে আমি অত কৈফিয়ত দিতে পারবো না। হায় হায় ঈশ্বর,